চলে আসলাম লাকসাম তিশা বাস কাউন্টারে। এখানে এসে টিকিট কাউন্টারে ঢুকলাম। ঢোকার পর বললাম যে, "ভাই আমাকে ২ টা টিকিট দিন। আমার এত জরুরি না, যদি সিট পিছনে থাকে আমাকে দেওয়ার দরকার নাই।" উনি আমাকে একেবারে লাস্টের সিটে দিছে। তাকে আমি বললাম যে, "আমার এত তাড়া নেই, আমাকে পরবর্তী বাসের টিকিট দিন।" উনি বললেন যে, "ঠিক আছে টাকা নিয়ে যান, আপনি পরবর্তী বাসের জন্য অপেক্ষা করেন।" তো আমি দাঁড়ালাম কতক্ষণ, দাঁড়ানোর পরে হঠাৎ করে উনি আমাকে ডাক দিয়ে বলে যে, "এই নেন আপনার টিকিট।" তো আমি বললাম, ভাবছি যে মনে হয় পরের বাসে। না, পরের বাসে না, যেই বাসের জন্য আমি ১ম টিকিট ফেরত দিয়েছি ঠিক ওই বাসের টিকিটে আমাকে দিয়েছে, এমনকি মাঝখানে। তো আমার কথা হলো এই বৈষম্য কেন? যারা আগে আসবে তাদেরকে আগের সিরিয়ালে দিবে, আর যারা পরে আসবে তাদেরকে পরের সিরিয়ালে দিবে। এটাই তো নিয়ম হওয়ার কথা ছিল। আমি তো পরে আসছি। যদি সিট না থাকে আমাকে পরবর্তী বাসে দিন, আমার কোনো সমস্যা নাই। আপনাদের তিশা বাসের এত অভিযোগ, মানুষের এত কমপ্লেইন। একটা কমপ্লেইন জানানোর মতো কোনো অভিযোগ বক্স নাই, নাম্বার নাই, কিচ্ছু নাই। আপনাদের তিশা বাসের মতো এত অভিযোগ আর কোনো বাস মনে হয় লাকসামের ভিতরে আর কারো নেই। যাই হোক, এই অভিযোগগুলো আপনারা মাথায় নিবেন, আর লাকসাম কাউন্টারে আপনারা একটা অভিযোগ বক্স খুলবেন এবং কি আপনাদের অফিসের নাম্বারটা দিবেন অবশ্যই। কারণ এখানে যদি নাম্বার না দেন যেকোনো মানুষ হয়রানি হবে, তারা অভিযোগ করবে কোথায়? তাদের তো একটা নাম্বার দেওয়া দরকার। এ পর্যন্ত তিশা কাউন্টার বাস নিয়ে আমি যে কটা বিনিয়োগ বানিয়েছি সবগুলোই পরে হতে গিয়েছে। কিন্তু আমি কোনো সাড়া পাইনি আপনাদের। আর আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঈদ যখন আসে তখনই আপনাদের কাউন্টারে এত পরিমাণ ভিড়, এত মানুষের যাতায়াত যে আপনাদের তৃষা বাসে সেখানে আপনার একটা কাউন্টার একটা লোক বসিয়ে আপনারা কিভাবে এটা মেইনটেইন করেন আমার মাথা ধরে না। ঈদ আসলে আপনাদের এখানে অবশ্যই ২ টা কাউন্টার রাখতে হবে যাতে মানুষ দ্রুত টিকিট কেটে দ্রুত চলে যেতে পারে, এমনকি দ্রুত আসতে পারে। যেহেতু এখন ঈদ নেই, এখানে ২ টা কাউন্টার এখন প্রয়োজন নাই। একজনে বসে যথেষ্ট। যখন ঈদ আসবে তখন অবশ্যই আপনাদেরকে ২ টা মানুষ ২ সাইডে বসাতে হবে। আপনাদের এটার ভিতরে প্রচণ্ড জায়গা আছে। আপনারা চাইলে ২ সাইডে ২ জন বসাতে পারেন ঈদের সিজনে। আশা করি ছোট বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে এগুলা সমাধা করবেন। তাহলে আপনারা হবেন লাকসামের বেস্ট সার্ভিস, বেস্ট তিশা বাস।